নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এলাম। তোমরা যারা বিএসসি নার্সিং, বি ফার্মা বা প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সের জন্য অপেক্ষা করছো, থার্ড রাউন্ড কাউন্সেলিং বা স্পট রাউন্ড কাউন্সেলিং কবে হবে, তো তোমাদের এর আগের আমি আপডেটে দিয়ে দিয়েছিলাম। এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কাউন্সেলিং কবে হবে নোটিশটা দিয়ে। তো তোমাদের কাউন্সেলিংটা হচ্ছে 30 তারিখ, আর এটা হবে তোমাদের কেএল অডিটোরিয়াম, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ঠিক আছে, তোমাদের টাইমটা হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে। আর এই কাউন্সেলিংয়ের তোমাদের যে সিট ম্যাট্রিক্সটা, এই সিট ম্যাট্রিক্সটা আজকে নোটিশে বেরিয়েছে। তো এই সিট ম্যাট্রিক্সটা নিয়ে আজকের পুরো আলোচনাটা হবে, পুরো ডিটেলসে আলোচনাটা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে। কোন কলেজে কয়টা করে সিট ভ্যাকেন্ট আছে সমস্ত কিছু ডিটেলসে দেখতে থাকবে, ঠিক আছে। আর তোমাদের মধ্যে যারা নতুন আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। আর লেটেস্ট যে নোটিশগুলি বেরোবে বা আগে বেরিয়েছিল যেগুলি, সবগুলি আমি আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে লেটেস্ট আপডেট খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য, ঠিক আছে। তো আজকের আপডেটটা শুরু করি। তো তোমরা দেখতে থাকো আপডেটটা কী আছে, ঠিক আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ বি ফার্মার রিজনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ, এটাতে সিট ভ্যাকেন্ট আছে 4টা। এর মধ্যে ইউআরের জন্য আছে 2টা, এসটি ক্যাটাগরিদের জন্য আছে একটা, আর এসসি ক্যাটাগরিদের জন্য আছে একটা। তারপর আছে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আমতলী, যেটা আমতলীতে আছে, এটা আছে 5টা সিট ভ্যাকেন্ট আছে। এর মধ্যে 2টা ইউআর, 3টা আছে এসটি ক্যাটাগরিদের জন্য, আর এসসি ক্যাটাগরির জন্য কোনো সিট খালি নেই, ঠিক আছে। তারপর আছে মাইলস্টোন ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, যেটা উদয়পুরে আছে, এটার মধ্যে খালি আছে তোমার 60টা সিট, 2টা হচ্ছে ইউআরের জন্য আর 5টা হচ্ছে এসটি ক্যাটাগরিদের জন্য, আর এসসি ক্যাটাগরির জন্য কোনো সিট খালি নেই। তারপর আছে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, যেটা আসামের, তো এটার মধ্যে খালি আছে তোমার একটা সিট, তো এটা হচ্ছে ইউআরের জন্য। তারপর আছে বীর বিক্রম কলেজ অফ ফার্মাসি আগরতলার, তো এটার মধ্যে একটু সিটটা বেশি খালি আছে, ভ্যাকেন্ট আছে একটু বেশি, ওই 16টা সিট ভ্যাকেন্ট আছে। এর মধ্যে 10টা হচ্ছে এসটি ক্যাটাগরিদের জন্য, আর 4টা হচ্ছে ইউআর ক্যাটাগরিদের জন্য, আর 2টা হচ্ছে এসসি ক্যাটাগরিদের জন্য। তারপর দেখো বিএসসি নার্সিং রিজিওনাল কলেজ অফ নার্সিং গুয়াহাটি, যেটা আসামের অনলি ফর ফিমেলদের জন্য, যেটা এটার মধ্যে সিট ভ্যাকেন্ট আছে একটা, ইউআরের জন্য আছে একটা। আর তারপরে দেখো আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ আন্ডার এজিএমসি জিবিপি হসপিটাল, ঠিক আছে। এটার মধ্যে সিট ভ্যাকেন্ট আছে 10টা সিট, হ্যাঁ, 4টা হচ্ছে ইউআর ক্যাটাগরিদের জন্য, 3টা হচ্ছে এসটি ক্যাটাগরিদের জন্য, আর 3টা হচ্ছে এসসি ক্যাটাগরিদের জন্য, ঠিক আছে। তো তোমরা সমস্ত ডকুমেন্টসটা দেখে নেবে, লিস্টটা দেখে নেবে। তারপর দেখো এক এক করে সবগুলি দেখতে পাবে তোমরা। বিএমএলটি কটা সিট খালি আছে দেখে নিও তোমরা। তারপরে বিওটিটি কয়টা সিট খালি আছে সবগুলি এক এক করে দেখে নেবে, তোমরা যেটার মধ্যে ইন্টারেস্টেড আছো সবগুলি দেখে নেবে, ঠিক আছে, কয়টা করে সিট ভ্যাকেন্ট আছে। আর তারপর দেখো তোমরা যারা ডি ফার্মার জন্য একটু ইন্টারেস্টেড বেশি, তো তোমরা লাস্টে দেখো, লিস্টের লাস্টে দিয়ে দেখো তোমাদের ডি ফার্মার জন্য আছে এলোপ্যাথের জন্য খালি আছে 3টা সিট। তারপরে আছে হোমিওপ্যাথির জন্য 5টা সিট ভ্যাকেন্ট আছে। তারপরে আয়ুর্বেদের জন্য আছে 6টা সিট ভ্যাকেন্ট, ঠিক আছে। তো তোমরা দেখে নেবে। আর তোমরা নিচে দিয়ে দেখো কি আছে, নোট দিয়ে একটা জিনিস লিখে দিয়েছে, তো দেখো কি লিখেছে, সিট অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস টিপস আগরতলা ইজ নট শোন ইন দিস matrix as they are not willing to participate in spot round of TBG counseling 2024 to 2025, ঠিক আছে। তো তোমরা এই সিট ম্যাট্রিক্সে তোমরা টিপসের কোনো সিট ম্যাট্রিক্স পাবে না, ঠিক আছে। এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেন পাবে না। তো তোমরা দেখে নিও পুরো ডকুমেন্টসটা, পুরো লিস্টটা দেখে নেবে। আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া হবে, তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সমস্ত ডকুমেন্টসটা দেখে নেবে। আর আমি টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর তোমরা টেলিগ্রামেও জানাতে পারো আমাকে।
আমি অবশ্যই আনসার দেবো। তো তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে যাতে তারাও লেটেস্ট আপডেটগুলি পেতে পারে।